বিউপিতে এখনো অবধি একটা বছরও বাদ যায় না বাচ্চা থেকে কোয়েশ্চেন আসে নাই। এটা কি বলছো? বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। বাংলা তুমি পড়ছো, বাট বিউপিতে তো তোমাকে বাংলায় কোয়েশ্চেন করবে না, তোমাকে ইংলিশে করবে। দেখো, কমিটমেন্ট টু বিল্ডিং এ ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ইকোনমিক সিস্টেম। ভাই বিশ্বাস করো, আছে ক্লাস থেকে তুমি হুবহু কমন পাবা ইনশাল্লাহ, মানে হুবহু কমন। হ্যালো এভরিওয়ান, আমি আজকে স্ক্রিনে প্রথমে আসলাম না। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আজকে প্রথমে তোমার স্ক্রিনে না আসার ওয়ান অফ দ্য মেন রিজন হচ্ছে তোমাদেরকে এখন যে আইকিউ দিয়েছি, তোমরা আইকিউটা সবাই অ্যান্সার করবা, ঠিক আছে? আই হোপ তোমরা পারবা, তোমরা পারবা। সো এভরিওয়ান অ্যান্সার করো। আমি তোমাদের একটু পরে তোমাদের বোর্ডের সামনে যাচ্ছি, আমি তোমাদের অ্যান্সার দেখতে যাচ্ছি সবার আগে। তার আমি ক্লাসটাও সব জায়গায় শেয়ার করে দিচ্ছি, সবাই অ্যান্সার করো। বিকজ তোমরা জানো লাস্ট ইয়ারও বিউপিতে কিন্তু প্রায় 7টা আইকিউ মাইন্ড ট্রিক্স থেকে কোয়েশ্চেন আসছে, যেটা আমরা আমাদের বইতে দিয়েছিলাম, ঠিক আছে? ওকে, সো অ্যান্সার প্লিজ, দ্রুত অ্যান্সার করো। তোমাদের অ্যান্সার দেখবো, তোমরা যতটুকুই পারো জাস্ট ইউজ করো ব্রেনকে। আই হোপ তোমরা পারবা, সবাই পারবা ইনশাল্লাহ। ওকে, তোমাদের কমেন্ট সেকশন হচ্ছে আমি ল্যাপটপে দেখবো। আমি তোমাদের অ্যান্সারের জন্য মেনলি আসতেছি না, তোমরা অ্যান্সার করো, দেন হচ্ছে আমি আসবো। ওকে ফাইন, আমি তোমাদের কমেন্ট সেকশন সব মোটামুটি দেখে ফেললাম। তোমরা খুব ভালোই অ্যান্সার করছো, আমি তোমাদের অ্যান্সার দেখলাম। আইকিউ নিয়ে তোমাদের ভয়ও আমি একসময় দূর করে দেবো, ঠিক আছে? চলো আমি তোমাদেরকে দেখি এই এখানে সমস্যাটা কোথায়। এই যে এই আইকিউ আইকিউ তোমাদের সমস্যাটা কোথায় করবে আমি তোমাকে বলি। তুমি যদি ভালোভাবে আইকিউ সলভ না করো, পরীক্ষা হলে তোমার ওই 7টা মার্কস তোমাকে অনেক কিছু শেষ করে দেবে। আরেকটা কথা তোমাদেরকে বলি, এটা বেসিক হ্যাক্স, যেটা হচ্ছে তোমাদেরকে অনেকেই বলবে যে অনেক বই থেকে তুমি সাধারণ জ্ঞানে 40 মার্কস কমন পড়ে গেছে। এটা মিথ্যে কথা, বিকজ বিউপিতে কখনোই একটা বই থেকে 40টা কমন পড়বে না। বিকজ বিউপিতে কতগুলো সেগমেন্ট করে, একটা হলো রিসেন্ট সেগমেন্ট, একটা হলো জেনারেল নলেজ, একটা হলো আইসিটি থেকে কোয়েশ্চেন করে, জেনারেল বিজ্ঞান থেকে 2-3টা করে, দেন হচ্ছে কি তোমার আইকিউ থেকে কোয়েশ্চেন করে। সো কোনো বই থেকে কোনো 100% কমন পড়ে না। আর তুমি 100% কমন কখনো একটা বই থেকে পারবাও না। 1100-1200 পেজ পড়ে তুমি 100% কমন পাওয়া ইজন্ট ইজি। ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। চলো আমরা প্রথম কোয়েশ্চেনটা করি। প্রথম কোয়েশ্চেনটা তোমাকে জাস্ট তুমি একটু ভেবে দেখো তো, সংখ্যাগুলো কি কি? 8, 14, 22, 32, হোয়াট? এখন তুমি প্রথমেই দেখো 8-এর থেকে 14-র গ্যাপ কত বলো তো? 8, 14, মাত্র 6 হলো গ্যাপ, 6। এবার চলো দেখি 14 থেকে 22-এর কত। 22-এর গ্যাপ কত বলো তো? ওখানে 6, এখানে 2, তাহলে কত? 8। 8 তুমি লক্ষ্য করতে পারতেছো। এবার এখানে দেখো, এখানে গ্যাপ কত? এখানে হচ্ছে 10। তুমি একটু লক্ষ্য করে দেখো যে তোমার গ্যাপটা বাড়তেছে কিভাবে। 2 সংখ্যা করে বাড়তেছে, দেখো 6, 8, 10। যেহেতু 2টা করে বাড়তেছে, ডেফিনেটলি এটার মাঝখানে আরো 2 সংখ্যা বাড়বে, তার মানে 12। যদি 12 হয়, 32 and 12-এ কত হবে? 44। দিস ইজ সিম্পল। দেখছো, আইকিউ হচ্ছে তুমি যখন একটু প্র্যাকটিস করবা তাই তোমার হয়ে যাবে। যে আমাদের ইংলিশ ভার্সন জিকে বইটা, সরি আমি বইটা আনি নাই, ইংলিশ ভার্সন যে জিকে বইটা, আমাদের ইংলিশ ভার্সন জিকে বইতে তোমার সবকিছুই আছে। আইকিউ তোমাকে মানে হচ্ছে প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস। তোমার আইকিউতে হচ্ছে তোমার কত পেজ থেকে তোমাকে দেওয়া হয়েছিল আমি ভুলে গেছি, মেবি পেজ নাম্বার, হ্যাঁ এই যে পেজ নাম্বার হচ্ছে, পেজ নাম্বার কত এটা? অনেকগুলো। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 196। তুমি হচ্ছে জাস্ট প্র্যাকটিস করলেই হবে, বুঝতে পেরেছো? চলো আমরা সেকেন্ডটা দেখি, কোয়েশ্চেন নাম্বার 2। সেটা হচ্ছে তোমাকে একটা গোলাকার দেওয়া হলো, সেখানে তোমাকে দেওয়া হয়েছে 1, 1, 3, 27, 5 হোয়াট, 7, 3, 4, 3। ওকে, এবার এটা আনসার কি করছো? 2 নাম্বার সি, 125, 125, 125। দেখো এটা কিভাবে হতে পারে, আমরা চলো দেখি। আমরা এইগুলোর দিকে তাকালে কিন্তু বোঝার কথা, এটার দিকে তাকানোর মানে তাকালে তুমি বুঝতে পারবে। দেখো 3, 27 কখন হয়? তুমি 9 দিয়ে গুণ না, এটা তুমি কিউব করো, 3 কিউব, দেখো কত হয়? 3 3 9, 3 9 27। তারপর দেখো 1 কিউব করলে 1 হয়। দেখি 7 কিউব করলে কত হয়? 7 কি হয়? 7 ইন্টু 7 ইন্টু 7, তাহলে কত? 49 ইন্টু 7 কত হয়? 7 নং 63, 3 হাতে আছে 6, 4 7 28 আর 6 কত? 34, 347। তার মানে কি কিউব, ঠিক আছে। তাহলে 5 কে কিউব করো,
5 কে কিউব করে কত হয় 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 125। তাহলে মানে তোমরা যারা যারা 125 সি নাম্বার অ্যান্সার করছো তোমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, মানে এটা খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগছে যে তোমরা হচ্ছে খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারতেছো, সবাই পারতেছো। বিইউপি ভর্তি পরীক্ষায় তোমার আইকিউ থেকে কোয়েশ্চেন থাকবে, হ্যাঁ। তো তুমি হচ্ছে আইকিউ যখন পারবা, তুমি যখন বেসিক রিসেন্ট জিকে গুলো পারবা, দেন তুমি বেসিক হচ্ছে যেই ধরনের সাধারণ জ্ঞানগুলো আসে, ভাই আমি বলি আগে তো আমাদের বই ছিল না, তখন ক্লাস থেকে কমন পড়তো, কেন পড়তো? বিকজ যে ধরনের সাধারণ জ্ঞান সেগুলো ইজিলি তুমি পারবা। আমি এখন মুখস্থ তোমাকে 10টা টপিক বলতে পারবো যে 10টা টপিকে 100% কোয়েশ্চেন আসবে, আমি বলতে পারবো, বাট আমি এগুলো এখন বললে হবে কি তোমরা অনেক দুষ্ট, তোমরা অনেক হচ্ছে পড়াচোর, তোমরা করবে কি ওগুলোই পড়বা। আমি এরকম ধরো তোমাকে 15 থেকে 20টা টপিক আমি বলতে পারবো যে এই 20টা টপিক তুমি পড়ে যাও, তুমি ঘুমাওয়া, তুমি 20টা টপিক থেকে কমন পাবা, দেখো তুমি কমন পাবা। বিকজ হচ্ছে আমি জানি যে এই জিনিসগুলো থেকে আসে এবং আমাদের এক্সপেরিমেন্ট 4 বছরের। এবার তোমাকে দেখে আজকে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো সেখান থেকে তুমি কমন পাবা, বিকজ আজকে আমি তোমাকে বাজেট নিয়ে আলোচনা করবো, আইকিউ আমাদের শেষ, ওকে ডান। এখন আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, বাজেট নিয়ে আলোচনা করবো। আমি তোমাকে বাজেট কিন্তু গতানুগতিক হচ্ছে একটা লিস্ট দিয়ে তোমাকে আমি শেখাবো না, তোমাকে এমসিকিউ সাথে সাথে শেখাবো, ওকে। এমসিকিউর সাথে সাথে আমরা শিখবো বাজেট। তোমরা সবাই অ্যান্সার করবা, আমি জানি যে তোমরা বাজেট নিয়ে তোমরা রিসেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছো, কারেন্ট অ্যাফেয়ার্স রাখছো, তোমাদের চিন্তা নাই, তোমরা চিন্তা করো না। বিকজ আমি হচ্ছে আজকে কয় তারিখ, আমার তো পরীক্ষা চলতেছে, আমার পরীক্ষাটা শেষ হোক, আমি হচ্ছে এই তো আগস্টে আমাদের রিসেন্ট পকি পিডিএফ ভার্সনটা আনবো। পিডিএফ ভার্সন যেটা আমাদের শেষ দিকে গত বছর বের হয়েছে, রিসেন্টে তোমাকে আপডেট রাখার জন্য শেষ দিকের 1 মাস বা 10 দিন আগে তোমাকে এত চাপ আমি দিব না। এবছর করবো কি, যে লাস্ট কিছু কনসিস্টেন্ট, মানে দেখো কিছু রিসেন্ট থাকে কি সব সময় কনসিস্টেন্ট সব থাকবে, সেই ধরনের রিসেন্ট গুলো যেগুলো হয়ে গিয়েছে এবং বর্তমানে হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে, সেগুলো পিডিএফ ভার্সন করে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর থেকে হতে হতে যখন এগুলো শেষ দিকে যাবে, পরীক্ষার 15 দিন আগে বা 12 দিন আগে, তখন আমাদের রিয়েল ভার্সনটা আসবে, সেখানে তোমাকে এমসিকিউ আকারে প্র্যাকটিস করানো হবে এবং তুমি রিসেন্টের একটা সুন্দর আলোচনা ওখানে পেয়ে যাবা। বাট এখন যেগুলো হয়ে গিয়েছে সামনে হবে, সেটা হচ্ছে আগস্ট মাসে রিসেন্ট বুকের একটা আসবে, ঠিক আছে এভরিওয়ান। চলো আমরা বলি 2025 সালের অর্থ বছরে বাজেট কততম বাজেট, এটা কততম বাজেট আমি তোমাদেরকে বলছি, এটা কততম বাজেট তোমার হচ্ছে, এটা 54তম বাজেট, বাট অন্তর্বর্তীকালীন সরকার সহ এটা হচ্ছে 55তম। তাহলে আমাদের বাজেটের ইতিহাসে এটা হচ্ছে 54তম বাজেট, এবং অন্তর্বর্তীকালীন সরকারি যদি এটাকে যোগ করো, হিসাব করো, সেটা হবে 55তম বাজেট। তাহলে এটাই মেইনলি হচ্ছে কোয়েশ্চেন আসবে, বাট তোমার কনফিউশন দূর করার জন্য আমি তোমাকে এটা দিয়ে দিলাম। 100% কমন থাকবে বাজেট থেকে, বিউপিতে এখনো অব্দি একটা বছরও বাদ জানে বাজেট থেকে কোয়েশ্চেন আসে নাই, আসবেই। সেটা তুমি এফবিএস বলো, এফ এ ডাবল এস বলো, এফ ট্রিপল এস বলো, এফ এ ডাবল এস এফ ট্রিপল 100% হবে, এফবিএস তোমার করে সেটা হচ্ছে ইনফ্লেশন রেট থেকে বেশি করে এফবিএস। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিব কোথা থেকে কি কোয়েশ্চেন করবে, 100% তুমি পারবা। তাহলে হচ্ছে কি আমরা বুঝতে পারি যে ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের ডান। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে আমরা যাই 2025 সালের যে বাজেটটা হয়েছে, আমি তোমাদেরকে কিন্তু বাংলা ভার্সন দিয়েছি, ইংলিশ ভার্সন দিয়েছি, যেন তোমার বুঝতে সহজ হয়, ঠিক আছে। দেখো 25 বছরে কে উপস্থাপিত করে, খুবই গুরুত্বপূর্ণ, বিকজ একটা নতুন কেউ একজন, কোনো অর্থমন্ত্রী করে নাই, আগের মতো তো আমাদের ক্যাবিনেট নাই, তাহলে এখন কি করেছে এটা বলো তো, এখন করেছে হচ্ছে ডক্টর সালেহউদ্দিন, ঠিক আছে। ডক্টর সালেহউদ্দিন আহমেদ, মনে রাখবার তার নাম, ডক্টর সালেহউদ্দিন আহমেদ হচ্ছে কি, তো বর্তমান বাজেটটা পেশ করেছে। কেউ কি জানো কত তারিখে করছে? মনে রাখবা 2 জুলাই, সরি জুলাই, এখন তো জুলাই, 2 জুলাই, ইয়াস 2 জুলাইতে হচ্ছে পেশ করেছিল। ফাইনাল পড়া বাদ দিয়ে এইসব জিকে পড়াতে ভালোই লাগে, তাই নাকি? ওকে সরি, ফাইন, কি হলো মুন্না, ওকে। আমাদের হচ্ছে 2 জন হচ্ছে এটা পাস করে, আর এটা হচ্ছে তোমার মানে কি বলে, এই এই যে তোমার পাস করা হয়, এটাকে হচ্ছে অফিসিয়ালি তোমার গ্রান্টেড করা হয় 1 জুলাই, অফিসিয়ালি গ্রান্টেড করা হয় 1 জুলাই, ওকে। তাহলে 2 জুলাই হচ্ছে এটা পাস করে, কারণ আমরা সবসময় জানি যে শেষ দিকে হচ্ছে পাস করে, এবার প্রথম দিকে করেছে, দেখছো। এবার ইউনিভার্সিটিতেও কিন্তু এবার বাজেট বাড়ছে, বাট এবছর হচ্ছে উন্নয়নে সবসময় সবচেয়ে কম হচ্ছে মানে বাজেট দিয়েছে, উন্নয়ন বেশি করবে না, কারণ সরকার জানে যে তার হচ্ছে জায়গাটা খুব টেম্পোরারি, খুব বেশি লং না, দ্যাটস ওয়াই হচ্ছে সে হচ্ছে ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ওয়েতে বাজেট বাড়ায় নাই। তবে এবার আজকে বাজেট নিয়ে কিছু হিডেন কি কথা তোমাদেরকে আমি বলবো, ওকে। এবার দেখো 3 নম্বরে হচ্ছে বাজেটের মূল স্লোগান কি, খুবই গুরুত্বপূর্ণ এটা, বিকজ আমরা জানি যে এই এই বাজেটের মূল স্লোগানের ভিতরে আমাদের ডক্টরেট নিউজে 30 হচ্ছে আসবে, ঠিক আছে। 30 হচ্ছে কি ইমপ্লিমেন্ট হচ্ছে, ওকে। তাহলে বাজেটের মূল স্লোগান কি, 3 নাম্বারটা অ্যান্সার করো তো সবাই। হ্যাঁ নভেম্বরে হবে ইনশাআল্লাহ, নাসরিন সুলতানা নভেম্বরে হবে ইনশাআল্লাহ, আমি যতটুকু জানি যে নভেম্বরে হবে কি, বিকজ তোমাদের আরেকটা বিষয় হচ্ছে এইচএসসি রেজাল্টের উপর কিছু ডিপেন্ড করে, এইচএসসি রেজাল্টটা যখন দিবে তার বেশি দিন সময় বিওপি নিবে না, দ্যাটস ওয়াই হচ্ছে তোমরা জুন তাহমিদ
ওটা হচ্ছে 2 জুন, আমি জুলাই বলে ফেলেছি, 2 জুন হচ্ছে এটা করেছে, এবং হচ্ছে কি 1 জুলাই থেকে এটা কার্যকর হয়েছে, 1 জুলাই থেকে এটা কার্যকর হয়েছে। ওকে, 2 জন হচ্ছে মানে বাজেট পেশ করেছিল। ওকে ওকে, আমি তোমাদের কমেন্ট হচ্ছে ল্যাপটপে দেখতে হচ্ছে নিচ থেকে, বিকজ আমার হচ্ছে এখানে যে সেট আপ হয়েছে সেখানে টেবিল নাই, দ্যাটস ওয়াই নিজে আমাদের রাখতে হচ্ছে একটা চেয়ারে। ওকে, এটা কি বলছো? বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়, বাংলা তুমি পড়ছো, বাট বিউপিতে তো তোমাকে বাংলায় কোশ্চেন করবে না, তোমাকে ইংলিশে করবে। দেখো, কমিটমেন্ট টু বিল্ডিং এ ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ইকোনমিক সিস্টেম। ভাই বিশ্বাস করো, আছে ক্লাস থেকে তুমি হুবহু কমন পাবা ইনশাআল্লাহ, মানে হুবহু কমন পাবা। এবং ক্লাসে বিউপি ভর্তি পরীক্ষা হয় কি তোমার লাস্টে যখন মানে স্টুডেন্টরা যখন বিউপি সার্কুলার দেয়, তখন মেইনলি হচ্ছে আমাদের এদিকে আসে, অনেকে অনেক কোচিং এ এখন পড়ে, কিন্তু শেষ দিকে হচ্ছে আমার এখানে ভরে যায়। তখন হয় কি এই পরীক্ষা যখন দিতে যায় তখন হচ্ছে অনেক ক্লাসরুমে মনে পড়ে, বিকজ আমি তোমার ক্লাসের ভিতরে তোমাকে শেষ করবো, আমি কিন্তু তোমাকে হচ্ছে লিস্ট দিয়ে পড়াবো না। এই যে এমসিকিউ পড়াচ্ছি হুবহু এমসিকিউ পাবা, লাস্ট ইয়ার এরকম অনেক হয়েছে যে আমাদের হুবহু এমসিকিউ কমন ছিল, এবছর তুমি পাবা। এবার দেখো আমাদের এবার মোট বাজেটের আকার কত। দেখো তোমাকে আমি ট্রিলিয়নে কেন আনছি সেটাও তোমাকে আমি বলবো। দেখো, বর্তমান বাজেটের আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা, 7,90,000 কোটি টাকা। এই যে গত বছর 24 সালে, 24-25 বিউপি 24-25 সালে, বিউপি 24-25 সালে তোমার এইটার কোয়েশ্চেনটা কিভাবে আসছে? 7,90,000 কোটি টাকা, 7,90,000 কোটি টাকা এই ফর্মে আসছে। বাট তার আগের বছর কিভাবে আসছে জানো? তার আগের বছর 7.90 ট্রিলিয়ন। তার মানে যে হচ্ছে শুধু এইটাই পড়ে যাবে সেটা বিলিয়ন ট্রিলিয়নে কিন্তু প্রবলেমে পড়ে ফেলবে, মানে প্রবলেমে পড়ে ফেলবে। দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে না, এখানে হচ্ছে দুইটা ফর্ম আমার দিয়ে দেওয়া উচিত। এটা হচ্ছে কি টাকা 7.90 ট্রিলিয়ন, এটা কিন্তু পরীক্ষায় আসে, আসছে বিওপিতে, বাংলাদেশ ব্যাংকেও আসছে। তার মানে কি তুমি বুঝতে পারছো যে তুমি কিন্তু পড়ে গেছো 7,90,000 কোটি টাকা, বাট তুমি যখন দেখলা পরীক্ষা হলেন 7.90 ট্রিলিয়ন, তোমাকে হয়তো এখানে 6.80 দিবে না, তোমাকে 7.90 দিয়ে মিলিয়ন দিবে, এরকম কতগুলো ফর্ম দিবে, তখন তুমি আটকে যেতে পারো। দ্যাটস তোমাকে আমি দিলাম। এই দুইটাই কিন্তু বিউপির কোয়েশ্চেন, এবং বিউপি না, বাংলাদেশে প্রায় সকল ইউনিভার্সিটি ধরনের কোয়েশ্চেন করে। ঠিক আছে, ওকে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ফাইন, ঠিক আছে। বাজেটের মোট আকার হচ্ছে কত? 7.90 ট্রিলিয়ন। একটা মজার কথা তোমাকে বলি, বাজেটটা কি হয়। ধরো আমি শপিং এ যাব, আমি শপিং বলি না, ধরো বাংলাদেশের এই বাজেটটা কেন করছে? তোমার শিক্ষার উন্নয়নের জন্য, তোমার হচ্ছে এই যে মানে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে, ভাতা থেকে শুরু করে, দেশের স্বাস্থ্য খাত থেকে শুরু করে, যদিও বা স্বাস্থ্য খাতে ভালো একটা চোখ রাখছে সরকার, তারপর হচ্ছে তোমার জনস্বাস্থ্য, তারপর হচ্ছে তোমার হচ্ছে মানে ফরেন মিনিস্ট্রি, তারপর ধরো তোমার হচ্ছে সবচেয়ে বেশি মানে টাকা দিয়েছে যেখানে, সেটা হচ্ছে জনপ্রশাসনে মন্ত্রণালয়। হ্যাঁ, এই যে এই জায়গাগুলোতে হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার কি উন্নত করার জন্য কি তোমার বাজেটটা করা হয় 7,90,000 কোটি টাকা, তাই না? বাট আমাদের রাজস্ব আয় কত জানো? আমাদের রাজস্ব আয় কত দেখবা, একটু পরে দেখবা। এবং ঘাটতি কত টাকা সেটাও তোমাকে আমি বুঝিয়ে দিব আজকে। আজকে তোমাকে মোটামুটি আমি বাজেটও বুঝিয়ে দিব, সাথে কিছু জিনিসও তোমাকে আমি বুঝিয়ে দিব। চলো এবার আমরা দেখি জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত। বর্তমান বাংলাদেশের বাজেট অনুযায়ী জিডিপি লক্ষ্যমাত্রা হচ্ছে 5.5%, 5.5%। ট্রাস্ট মি, দিস ইজ এফবিএস কোয়েশ্চেন, বিউপি এফবিএস। আমার কেন জানি মনে হচ্ছে 2025-26 এই কোয়েশ্চেনটা করে ফেলতেছে। এটা বিউপির এফবিএস এর কোয়েশ্চেন। কি হয়েছে? বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 5.5%। আবার দেখো বাজেটের ঘাটতির পরিমাণ কত। এইটার এমসিকিউটা অ্যান্সার আমি তোমাকে এখন করব না, একটু পরে করবো, বিকজ এটার অ্যান্সারটা তুমি নিজে করবা, তুমি নিজে করবে একটু পরে। তার মানে আমরা এটা বুঝতে পেরেছি বিউপি এফবিএস এর কোয়েশ্চেন এটা আসছিল, সেটা হচ্ছে বাজেটের জিডিপি গ্রোথ রেটটা। ওকে ডান, আমরা চলো দেখি নেক্সটে যাই। করমুক্ত আয়সীমা পুরুষ শ্রেণীতে কত? আচ্ছা, এইটার সাথে এটাও আমরা একসাথে করি, চলো দেখি। করমুক্ত আয়সীমা পুরুষ শ্রেণীতে কত? আচ্ছা, এটা সাধারণ মানুষ, একটা সাধারণ মানুষ, সাধারণ মানুষ, এটা তোমার জানা দরকার, বিকজ বিওপি এফএটা বলেছে গত বছর এখান থেকে কোয়েশ্চেন করছে। বিওপি এফএটা বলেছে গত বছর এখান থেকে কোয়েশ্চেন, সেখান থেকে কিন্তু গত বছর এটা আসে না, বাজেট কত টাকা এটা আসে না, এখান থেকে কোয়েশ্চেন আসছে, এবং এটা অনেকে পারে নাই। দেখো, একটা সাধারণ মানুষ হিসেবে তোমার 3.5 লাখ মানে 3.5 লাখ টাকা যদি তুমি আর্ন করো, এর পর্যন্ত তুমি করমুক্ত থাকবা, সরকারকে তোমার ব্যাট দিতে হবে না। বাট যখন তুমি 3.5 লাখ টাকার উপরে হয়ে যাবে তোমার কি আর্নিং, তখন হবে কি তুমি সরকারকে ব্যাট দিতে হবে। এবং ব্যাটের সিস্টেম হচ্ছে কি 3.5 লাখ টাকার উপর থেকে 3 লাখ পর্যন্ত 10%, তারপর থেকে 20%। এগুলো তোমরা বুঝবা না, এগুলো হচ্ছে আমাদের ল ডিপার্টমেন্টের ফিসকাল ল। বর্তমানে এরা হচ্ছে তোমার যখন যারা যারা এখান থেকে লতে চান্স পাবা, ফিসকাল ল তোমরা পড়াশোনা করবা, তখন হচ্ছে তুমি কি একটা ট্যাক্স লয়ার হতে পারবা। সো এটার হিসাব তোমরা এখন বুঝবা না, বাট আমি যদি চাও তোমাদেরকে একদিন বুঝিয়ে দেবো ফিসকাল ল কিভাবে করে হিসাব করে তুমি তোমার ফ্যামিলিতে তুমি দেখাতে পারবা। এটা আমি দেখাই দিব, সেটা হচ্ছে একদিন কোনো একটা ফ্রি সেশন করে দেখাই দিব। ওকে ফাইন, চলো সাধারণ মানুষ হিসেবে তুমি কত দিচ্ছ?
3,50,000 টাকা। বাট মজার বিষয় কি জানো? হ্যাঁ, আরেকটা বলি, এবার বলো নারী। তুমি যদি নারী হও বা তোমার বয়স যদি 65-র বেশি হয়, তোমার ব্যাট দেওয়ার যে আয় মুক্ত মানে কর মুক্ত তুমি থাকবা 4 লাখ পর্যন্ত। মানে তোমার যদি আর্নিং 4 লাখ টাকা থাকে, মেয়েরা তোমাদের যদি আর্নিং পার ইয়ার 4 লাখ টাকা থাকে, ততদিন পর্যন্ত তোমার কোনো ব্যাট দিতে হবে না। আবার 4 লাখ টাকার উপরে যখন হবে, ঠিক তখন তোমার ব্যাট দিতে হবে, তখন তোমার কি ব্যাট দিতে হবে। ওকে, এখন তোমার কোয়েশ্চেন হচ্ছে, এই যে এটা কোয়েশ্চেন আসছে নারীদের, এটা কোয়েশ্চেন আছে বিউপিএফ এটা বলেছে। ওকে, এবার তোমার একটা মজার কথা বলি। তোমরা কি জানো যে জুলাই বিপ্লবে, ঠিক আছে, জুলাই বিপ্লবে যারা হচ্ছে কি তোমার ওই যে মুক্তি মানে জুলাই যোদ্ধা, নাম দিছে কি জুলাই যোদ্ধা, ঠিক আছে, জুলাই যোদ্ধাদের কি করছে? তোমার কি মনে হয় না যে 3.5 লাখ মানে 3.5 লাখ টাকা বা 4 লাখ টাকা এর ভিতরে রাখছে তাদেরকে? না, জুলাই যোদ্ধা যারা তাদের কোনো ট্যাক্সই নাই, তাদের কোনো ব্যাট নাই, মানে তারা জিরো। তারা 1 কোটি টাকা কামালেও হচ্ছে কি তাদের কোনো দিতে হবে না, সেখানে আবার মুক্তিযোদ্ধাদের দিতে হচ্ছে। মানে মানে এই জিনিসটা নিয়ে অনেক ক্রিটিসিজম আসছে, বুঝছো? তুমি এত অফলাইন থাকো কেন, সারাদিন পড়ো, রবিবার ট্যাক্স পরীক্ষা, তাই নাকি মুন্না? তুই হচ্ছে আমাকে একটা ফোন দিস, তোকে হচ্ছে আমি ট্যাক্স শেখাবো। ওকে, ট্যাক্সি ফিক্স করলে তুমি 4-এ 4 পেতে হবে, বুঝছিস? ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? সাধারণ মানুষ হিসেবে তুমি হচ্ছে 3.5 লাখ টাকা পর্যন্ত যখন আর্ন করবা, তোমার হচ্ছে কি 3,50,000 টাকা পর্যন্ত তুমি করমুক্ত থাকতে পারবা। বাট যখন তুমি নারী বা 65 বছরের বেশি বড়, তখন তুমি 4 লাখ টাকা কি তোমার দিতে হবে। 4 লাখ টাকা পর্যন্ত তোমার কি করমুক্ত থাকবা, তারপর থেকে তোমার দিতে হবে। জুলাই যোদ্ধা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই বছর, বুঝছো? মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এখানে সবাই হচ্ছে কি এক প্রকার বলতে পারো ক্রিটিসিজম করতেছে যারা হচ্ছে কি তোমার করমুক্ত থাকবে এটা। আর যেখানে মুক্তিযোদ্ধারা হচ্ছে কি, যেখানে মুক্তিযোদ্ধাদেরকে 5 লাখ টাকা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, যে 5 লাখ টাকা পর্যন্ত এরা আর্ন করলে দেন হচ্ছে তাদের কর দিতে হবে বা তাদের ব্যাট দিতে হবে। আবার সেখানে আবার প্রতিবন্ধীদেরকেও বলা হয়েছে, থার্ড লিঙ্গ মানে তৃতীয় যারা হচ্ছে লিঙ্গের মানুষ, তাদেরকেও কিন্তু ব্যাট বা ট্যাক্সের কথা বলা হয়েছে, যেখানে হচ্ছে জুলাই যোদ্ধারা হচ্ছে কি একদম ফ্রি পাচ্ছে। এই জিনিসটা নিয়ে অনেক ক্রিটিসিজম হচ্ছে। হোয়াট এভার, তাহলে তুমি আমাকে বলো একটা পুরুষ হিসেবে তোমার কত টাকা এখানে আয় সীমা, ইনকাম লিমিট মেল ক্যাটাগরির জন্য বলো তো? এটা অ্যান্সার কি হবে বলো তো? এটা অ্যান্সার কি হবে এভরিওয়ান প্লিজ? 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ? এই যে এটা কোয়েশ্চেন আসছে কিন্তু বিউপিএফ এটা বলেছে, অনেকে কিন্তু এই ডিপ থেকে পড়ে না। আমি যদি এখন তোমাদের চাকরি পরীক্ষা বা ব্যাংকের পরীক্ষা নিতাম, আমি তোমাদেরকে দেখাতাম হচ্ছে ব্যাংকিং সেক্টরটা সহকারে, বিকজ এখন ওটা লাগবে না, ঠিক আছে? ওটা হচ্ছে তোমার এবি ব্যাংক, বাংলাদেশি ব্যাংক, এগুলো কোয়েশ্চেন করে। আমি ভালোভাবে অ্যানালাইসিস করলাম মানে বাজেট নিয়ে আসলে কোয়েশ্চেনটা হয় কিভাবে। তো আমি দেখলাম আমি যা দিচ্ছি তাতে সবকিছু হয়ে যাবে, বাট কিছু প্রাইভেট ব্যাংক হচ্ছে কি তোমার হচ্ছে ব্যাংক থেকে কত টাকা লোন নিবে সেটা নিয়ে কোয়েশ্চেন আসে, সেটাও আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? সেটা তোমাদেরকে বলে দেবো। ওকে, তাহলে এটা কি হবে? 3.5 লাখ টাকা। একজন পুরুষ হিসেবে তোমার কত? 3.5 লাখ টাকা। বা সাধারণ মানুষ হিসেবে তোমার 3.5 লাখ টাকা। নারীদের জন্য মনে রাখবা, নারীদের জন্য হচ্ছে কি 4 লাখ টাকা। এটা গুরুত্বপূর্ণ। নারী, তুমি যদি নারী হও 4 লাখ টাকা পর্যন্ত তুমি করমুক্ত থাকবা, তারপর তোমার টাকা দিতে হবে। ওকে এভরিওয়ান, এবার চলো দেখি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। এভরিওয়ান, দিস ইজ দ্য পয়েন্ট হোয়ার আমি তোমাকে স্টপ করব। এটা কেন বলেছি? তোমার রাজস্ব আয় কাকে বলে জানো? এই যে তুমি একটা কি লক্ষ্যমাত্রা দিয়েছো, কত বলো তো? আমরা লক্ষ্যমাত্রা কত দিচ্ছি? 7,90,000 কোটি টাকা আমাদের বাজেট। বাট আমরা কি করতেছি বলতো? আমরা রাজস্ব আয় করব কত টাকা? রাজস্ব আয় হচ্ছে 5,64,000 টাকা। 5,64,000, চলো আমরা লিখি 5,64,000, সরি 68 লিখেছি, আমি মুছে ফেলতেছি। 5,64,000 টাকা। তাইলে দেখো তোমায় অলরেডি কিন্তু ঘাটতি, ডিফিসিয়েন্সি হচ্ছে। তোমার 7,90,000 টাকা তুমি বাজেট করছো, হ্যাঁ, বাট তোমার টাকা উঠছে কত? ধরো তুমি এই ফোনটা কিনবা, ধরো এটার দাম হলো 60,000 টাকা। তুমি বাজেট করছো যে হচ্ছে আমি এটা 60,000 টাকাতে কিনবো, বাট তোমার কাছে টাকা উঠছে কত বলো তো? 40,000 টাকা। তাহলে যে 20,000 টাকা গ্যাপ, এটাই হচ্ছে কি তোমার বাজেটের ঘাটতি, যেটা একটু আগে কোয়েশ্চেনে ছিল। তাহলে এখান থেকে আমরা গ্যাপটা বের করি, চলো গ্যাপটা বের করি। এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে কত? এখানে 7, 2 আর এখানে হচ্ছে 2, তার মানে 2,26,000 কোটি টাকা হচ্ছে কি আমাদের বাজেটের কি ঘাটতি, বাজেটের ঘাটতি। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? রাজস্ব আয়। তার মানে কি তোমার রেভিনিউ কালেকশন টার্গেটটা কত বলো তো? 5,64,000 টাকা। একটা শুভঙ্করের ফাঁকি শুনবা, শুভঙ্করের ফাঁকি। স্বাধীনতার পর থেকে আজ থেকে 54 বছর পর্যন্ত আমাদের এই রাজস্ব আয় যে লক্ষ্যমাত্রা দেয় 5,64,000 টাকা না, প্রতি বছর যেটাই দেয় না কেন একবারও এই রাজস্ব আয় ওঠে না। কেন জানো? আমাদের সবাই ব্যাট
কর সবকিছু ফাঁকি দেয়। যেমন আজকে আমি হচ্ছে একটা জায়গায় গিয়েছিলাম, কলমটা নাই, যে কলমটা, এই কলমটা কিন্তু নতুন একটা কলম, এটা হচ্ছে চায়না থেকে আসা। তো ওই লোক থেকে আমি শুনতে পেয়েছি উনি নাকি কর ফাঁকি দিয়ে হচ্ছে, কর ফাঁকি দেওয়ার জন্য হচ্ছে সিস্টেম করে হচ্ছে কি প্রোডাক্ট এদিক থেকে ওদিকে আনে। কেননা দেশের যে সিস্টেম তাতে অনেক টাকা দাম বেড়ে যায় প্রত্যেকটা জিনিসের। দেখো আমি তোমাকে বলি, তুমি যে দেখছো কর, তোমাকে যদি আজকে ফিসকাল লয়ের হিসাব দেখাই যে করের হিসাবটা কিভাবে, তুমি দেখবা যে তুমি যত টাকা আর্ন করতেছো অনেক টাকা সরকারকে দিতে হচ্ছে। এই জন্য দেখবা যত মানুষ যত বেশি বেশি আর্ন করে, যারা কোটি কোটি হাজার কোটি টাকা আর্ন করে, তারা কি করে জানো? তারা হচ্ছে কি তোমার কর ফাঁকি দেয়, তারা হচ্ছে কর ফাঁকি দিয়ে চলে যায়, তারা কর দেয় না। বিকজ এখানে একটা বিগ অ্যামাউন্ট আছে, বিগ অ্যামাউন্ট, মানে তুমি হয়তো ভাবতেছো কি বলে, না আসলেই অনেক, তুমি যখন পড়বা শিখবা অনেক। এজন্য হয় কি, আজ অব্দি এই যে রাজস্বর যে একটা তোমার কি দেওয়া হয় 5,64,000 কোটি টাকা, ট্রাস্ট মি, এটা আজ অব্দি 54 বছর ধরে আজ অব্দি কি এটা উঠাতে পারে নাই। তাহলে এই যে ঘাটতিটা থাকে, ঘাটতি কি করে জানো? ঘাটতিতে লোন নেয়। দেখো না বাংলাদেশ ওখান থেকে লোন নেয়, ওখান থেকে লোন নেয়, কেন নেয়? এই ঘাটতি পূরণ করতে পারে না। তোমার তো ঘাটতি 2,26,000 কোটি টাকা, তাই না? কিন্তু তুমি এটা উঠাতে পারবে না, তখন তোমার ঘাটতি আরো বেড়ে যায়। তখন কি করে জানো? আমাদের আমাদের ব্যাংক থেকে আমাদের সরকার লোন নেয়, আমাদের ব্যাংকিং সেক্টর থেকে আমাদের সরকার লোন নেয়। তখন তোমার দেখো যে ব্যাংকে একটা ঘাটতি পড়ে গেছে, ব্যাংকে ঠিক সময় টাকা পাচ্ছ না। প্রবলেম কি জানো? এই যে সরকার তোমার লোন নিচ্ছে। এবার তোমাকে আমি বলি একটা বিষয়, 1,01,01,000 কোটি টাকা, আমি যতটুকু জানি 1,01,000 কোটি টাকা হচ্ছে বর্তমান সরকারের বাহির থেকে, মানে বিদেশের বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেখান থেকে হচ্ছে কি লোন নেওয়ার পরিকল্পনা। আর বাকি সবটা হচ্ছে কি তোমার বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ লোন নেওয়া, মানে হচ্ছে ব্যাংক থেকে লোন নেওয়া যাকে বলা হয়। তাহলে তুমি আমাকে বলো, একটা দেশের ব্যাংক কেন হয়? তুমি সেখানে টাকা জামানত রাখতেছো, কেউ না কেউ উদ্যোক্তা যখন এটাকে ইউজ করতেছে, উদ্যোক্তা সে আর্ন করতেছে, সে তোমাকে সেখানে দিচ্ছে, সেখান থেকে তুমি মুনাফা পাচ্ছ, এভাবে কি তোমার লেভেল আপ হচ্ছে। কিন্তু আমাদের দেশে হচ্ছে কি, আমরা থাকি হচ্ছে ডিফিসিয়েন্সির ভিতরে। এই জন্য হচ্ছে কি আমাদের মুদ্রাস্ফীতি বেশি হচ্ছে। এটা হচ্ছে মেইন গেম। তুমি যে জিনিসটা ধরো আজকে 2024 সালে 60,000 টাকা দিয়ে ধরো তুমি এটা পাইছো, 2028 সালে তুমি ঠিক এটা 60,000 টাকা আর পাবা না, তোমার টাকার ভ্যালুটা কমে যাবে। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো আমাদের এ হলো তোমার, তাহলে হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কি ডেফিসিয়েন্সি 2,26,000 টাকা। তাহলে আমরা কি বুঝতে পারছি যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত? 5,64,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা এখন করতে পারবো কিনা বলো তো? এই যে বাজেটে ঘাটতির পরিমাণ কত, আমি তোমাকে তখন অ্যান্সারটা এই জন্য করি নাই, তুমি নিজে অ্যান্সার করবা তাই। তাহলে তুমি আমাকে এখন অ্যান্সার করো যে বাজেটে ঘাটতির পরিমাণ কত, হোয়াট ইজ দ্য বাজেট ডেফিসিট। বলো বর্তমান বাজেটে ঘাটতি কত টাকা এভরিওয়ান? তুমি তো এখন অ্যান্সার করার কথা 1,50,000, 2,00,00,000 কোটি টাকা, 2,26,000 কোটি টাকা, 3,00,00,000 কোটি টাকা। তুমি এখন বুঝতে পেরেছো, বিকজ আমরা দেখেছি আমাদের বাজেট কত আর সেখানে আমাদের ডেফিসিয়েন্সি কত, দেন সেই অনুযায়ী মাইনাস করে আমরা হিসাব করেছি। তাহলে এটা অ্যান্সার কি হবে বলো তো? এটা অ্যান্সার কি হবে? তোমরা দেখছো আজকে সবাই লক্ষ্মী বাচ্চার মতো ক্লাস করতেছো। আমি আসলে আমার পরীক্ষা চাপে না সত্যি তোমাদের ক্লাস নিতে পারি নাই। আমার ক্লাস, আমার পরীক্ষা শেষ হয়ে যাবে 4 তারিখে শেষ হয়ে যাবে, দেন শুরু হবে গেম, শুরু হবে তোমাদেরকে নিয়ে, জাস্ট এনজয় করবা, ঠিক আছে? আর আমার তো একাডেমিক প্রেশারের জন্য অনেক কিছু আমি করতে পারি না, বাট এবছর তো আমার বোর্ড আছে, সব আছে, সব শুরু হবে ইনশাল্লাহ। যারা হচ্ছে যে আমাদের ব্যাচ শুরু হচ্ছে আগস্টের 25 তারিখে ইনশাল্লাহ। এই গুড নিউজ, আমাদের হচ্ছে ব্যাচ শুরু হচ্ছে আগস্টের 25 তারিখে। তার মানে এখনো যারা ভর্তি হচ্ছে, নো ওয়ারিজ, তোমরা সব কিছু শুরু করতে পারবা। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে পরবর্তী ব্যাচে আমাদের সব গ্রুপগুলো এরকম আলাদা আলাদা হবে, বাংলার গ্রুপ আলাদা, ইংলিশের গ্রুপ আলাদা, জিকের গ্রুপ আলাদা। এ কেন করতেছি জানো? আমার কিন্তু আবার ভোকাবুলারি ব্যাচও আসতেছে। তার মানে হচ্ছে যারা ইংলিশ ব্যাচে থাকবে, মানে আমাদের ব্যাচে থাকবে সবাইকে তো অ্যাড করে দিব, সেখান থেকে এখানে ভোকাবের ক্লাস পাবে, ইংলিশ ফার্স্ট পেপারে আলাদা ক্লাস পাবে, ইংলিশ সেকেন্ড পেপারে ক্লাস পাবে, আবার লিটারেচারের ক্লাস পাবে। তার মানে ইংলিশ একটা ফ্রেম করে দেবো। ওকে, বাংলা, বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, বাংলা বাংলা সাহিত্যের কিছু পোরশন থাকবে, সাধারণ জ্ঞানের রিসেন্ট বা এই বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, সব এরকম গুছানো হবে। সো ওয়েট ফর দ্য বিগ ব্লাস্ট। ওকে, 6 নাম্বার সি, ভেরি গুড। তার মানে 2,26,000 কোটি টাকা, 2,26,000 কোটি টাকা, তাই না? ওকে, ডান 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 ডান। ওকে ফাইন, তোমরা ভালো পারতেছো সবাই। এবার হচ্ছে আমরা যাব হচ্ছে মুদ্রাস্ফীতি। এটা কোয়েশ্চেন আসবে, এটা যদি মানে মানে আমি আজকে যা দিচ্ছি সবই ইম্পর্টেন্ট সত্যি বলতে, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। মুদ্রাস্ফীতি, আমাদের বর্তমান ইনফ্লেশন টার্গেট হচ্ছে 6.5, 6.5, ঠিক আছে? 6.5, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ক্লাসে মুখস্থ করাই দিব ভাই, ভোকাবের ব্যাচ আমি কেন আনবো জানো? তুমি পরীক্ষার হলে গিয়ে যে ভোকাবের ট্রাভেল ফেস করো না, এই জন্য তোমার জন্য আমি আনতেছি। তোমার প্রবলেম মানে আমার প্রবলেম, ঠিক আছে? সো আমি এখানে কি করতেছি দেখো, তোমরা এফবিএস এ যারা আছো গুড নিউজ শোনো, তোমাদের জন্য কি করতেছি, এফবিএস এর জন্য ভোকাবের একটা নিউ ইরা আনতেছি। ভোকাব মানে হচ্ছে এমন ভাবে আমি ভোকাব পড়াবো, তুমি এফবিএস এ পরীক্ষা দাও, এফএডব্লিউএস এর পরীক্ষা দাও, এফবিএস এর পরীক্ষা দাও, সব জায়গায় তোমার হয়ে যাবে। বিকজ আমাদের শীট হচ্ছে সেখানে সব আইবিএ
অ্যান্ড বিউপি এফবিএস এর জন্য একটা ভিন্ন একটা শিট রেডি হচ্ছে, ঠিক আছে? সেখানের ভোক্যাবগুলো আমি তোমাকে ক্লাসে কমপ্লিট করাবো। ক্লাসে কমপ্লিট করার পরে তোমার পরীক্ষা আছে, ইভেন তোমাদের জন্য দুইটা মানে চমক আছে, সেই দুটা চমক আমি বলবো না, বিকজ আমার পরীক্ষাটা শেষ হলো এটা নিয়ে আমি বসবো। এই দুটা চমক এমন যে তুমি রাতে ঘুমের ঘরেও মানে ঘুম থেকে উঠে গেলেও হঠাৎ করে তুমি প্র্যাকটিস করতে পারবা এনি হোয়ার, সেও তুমি উগান্ডা যাও আর যেখানে যাও না কেন, এমন কিছু জিনিস তোমার জন্য আমি ক্রিয়েট করতেছি। সো একটু ওয়েট করো, আমি এটা বললাম না বিকজ হচ্ছে কি এটা কিছু জিনিস হাইট থাকা ভালো, আসুক তাহলে তোমাকে বলবো। তাহলে মুদ্রাস্ফীতি 6.5%, 6.5 ভাই তোমার কমন পড়ে গেছে পরীক্ষার হলে, যাও আর পড়তে হবে না এখন কিছু। এবার তোমাকে আমি ইংলিশ পড়াবো। আচ্ছা এটা একটু শেষ করে যাই। তোমার সর্বোচ্চ বরাদ্দ কত হয় এখান থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে জনপ্রশাসনে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে শিক্ষা, থার্ডে হচ্ছে পরিবহনে, ঠিক আছে? সো আমাদের এর আর দরকার নেই, মোটামুটি তুমি এটি জানবা সবচেয়ে বেশি হচ্ছে জনপ্রশাসনে। ফাইন, এবার হচ্ছে আমরা কি দেখবো? ইংলিশ দেখবো। চলো আমরা ইংলিশ সলভ করি। কেন সলভ করি বলবো জানো? আমি একটা ছোট্ট অ্যানালিসিস তোমাকে দেখাবো। আজকের এই একটা জায়গা থেকে মানে এই জায়গাটা থেকে বিউপির FASS, FBS, FSSS কতগুলো কোয়েশ্চেন করছে দেখবা। ইভেন এখানে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেনও আছে, এখানে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের কোয়েশ্চেন, মিলি সি ইউনিটের কোয়েশ্চেনও আছে, এবং হচ্ছে তোমার বাংলাদেশ ব্যাংকেরও কোয়েশ্চেন আছে একটা। সো আমি তোমাকে দেখাবো। এই অ্যান্সারটা করো তো তোমরা। সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার করো প্লিজ। ভোকাবুলারি উইনার বইটা আসবে সেপ্টেম্বরের 1 তারিখে ইনশাআল্লাহ। বিকজ ভাই দেখো আমি খুব ধুমধাম করে কোনো বই আনবো না, একটা কথা আমি সবসময় মনে রাখি। দেখো তুমি যে গ্রিল খাও ওই জিনিসটাকে হচ্ছে কি তুমি ধীরে ধীরে তাপে উঠাও, তখন কি হয় মজা পাও। বাট ধুম করে যে বেশি তাপ দিয়ে দিন না, সেটা পুড়ে যায়। সো ভোকাবুলারিটা এত সুন্দরভাবে আমি করতেছি, যখন আসবে তুমি সত্যি ভোকাবুলারি দেখে তুমি অনেক শান্তি পাবা ইনশাআল্লাহ। এতটুকু আমি বলতে পারি। গতকাল রাতে আমার আইডিয়া আসছে, দেন আমি ওইটাকে ইমপ্লিমেন্ট করতেছি। মানে এটা হয় কি অনেক চিন্তা, ভোকাবুলারি নিয়ে চিন্তা করতেছি আমি ডিসেম্বর থেকে। গত বছর ডিসেম্বর থেকে আমি 1 মাস চিন্তা করছি কিভাবে ফরম্যাট করব। দেন তোমাদেরকে কিছু কিছু জিনিস আমি আমাদের গ্রুপে দেখাইছি, দেখছো তো কত এক্সেপশনাল জিনিস নিয়ে আসছে। তো এই চিন্তা করে আমি বই লিখি। আমি বই ধুমেয়া কপি করে দিচ্ছি, ডেক করে দিচ্ছি, এটা না। দেখবা একটু সময় দেখো, সেপ্টেম্বর 1 তারিখ ইনশাআল্লাহ। ওকে এটা বলো, এটা কি অ্যান্সার কি হবে? দেখো আমরা জানি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, পুয়ার আর পোরেস্ট। এ খুবই সহজ, ইয়ার যুক্ত হয়, ইএস যুক্ত হয়, টল আর টলেস্ট, ঠিক আছে? ফাইন। বাট তোমাকে কোয়েশ্চেন করা হচ্ছে সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তুমি এখানে কি দিবা? অ্যান্সারটা কি দিবা? বেস্ট প্লেয়ার তাহা তৃষা বলেছে বেস্ট প্লেয়ার। ফাইন, ভালো, গুড, তোমরা অ্যান্সার করতে পারতেছো, ঠিক আছে। তাহলে আমাদের মেইন পয়েন্টটা কি বলতো? দায়ের পরে আমাদের কি সুপারলেটিভ ফর্ম বসে, মানে হচ্ছে কি তোমার হচ্ছে ডিগ্রির থার্ড ফর্ম, মানে সুপারলেটিভ ফর্ম বসে। দ্যাটস ওয়াই সাকিব আল হাসান দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, কোহলি ইজ দ্য বেস্ট ব্যাটার ইন দ্য ওয়ার্ল্ড, আমরা এরকম বলতে পারি। ওকে চলো এবার তাহলে আমি কিছু কোয়েশ্চেন সলভ করি। এখানে কি হবে মনে রাখবা, দুইটা কথা মনে রাখবা। আমি এখানে লিখে রাখলাম দুইটা কথা মনে রাখবা। 1 নাম্বার, তোমার দায়ের পরে কোন কোন ক্ষেত্রে দায়ের পরে বেস্ট বসে না। মানে আমরা তো জানি দায়ের পরে সবসময় কি বসে, তোমার সুপারলেটিভ ফর্ম বসে। বাট আমরা এখন দেখবো দায়ের পরে কখন ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসে, মানে দা বেটার কখন বসে। আমরা দেখবো কি দা বেটার কখন বসে। তাহলে দুইটা ক্ষেত্রে হচ্ছে দা বেটার বসে বা দা প্লাস কম্পারেটিভ ফর্ম বসে। 1 নম্বরে তুমি যদি শব্দের শেষে অফ দ্য টু পাও, কি বলেছি? অফ দ্য টু পাও, অথবা বোথ অফ দ্যাম পাও, তাহলে কি বললাম? প্রথমে তুমি সবসময় কি জানো, দায়ের পরে কি বসে? দা প্লাস বেস্ট। বাট আমি বলেছি কি দুইটা ক্ষেত্রে তুমি হচ্ছে কি দা প্লাস বেস্ট বসাবা না, তুমি দা প্লাস বেটার বসাবা, দা প্লাস কম্পারেটিভ বসাবা, দা গ্রেটার বসাবা, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দুটা ক্ষেত্রে? 1 নাম্বার হচ্ছে শব্দের শেষে যদি তুমি অফ দ্য টু কিংবা বোথ অফ দ্যাম পাও, এইখান থেকে বিউপি এফবিএস এ কোয়েশ্চেন করে বোথ অফ দ্যাম অথবা অফ দ্য টু পাও। আরেকটা হচ্ছে যখন তুমি ততই এই ধরনের অ্যাকসেন্ট খুঁজে পাও, সাপেক্ষ সর্বনাম বলা হয় যাকে বাংলায়। সাপেক্ষ সর্বনাম মানে যতই ততই হয় না, তোমাকে এই যে দ্য দেশ ইউ রিড, দ্য দেশ ইউ লার্ন, তুমি যত পড়বা তত শিখবা। এই যে যত তত এই ধরনের অ্যাকসেন্ট খুঁজে পাবা, তখন তুমি দা প্লাস বেস্ট বসাবা না, দা প্লাস ডিগ্রি থার্ড ফর্ম মানে হচ্ছে কি সুপারলেটিভ বসবে না, দা প্লাস কম্পারেটিভ বসবে। তাহলে আমরা কি শিখলাম এক্সেপশনটা বলো তো? আমরা সবসময় কি দা প্লাস বেস্ট বসাই, বাট দুটা ক্ষেত্রে হচ্ছে আমরা দা প্লাস কম্পারেটিভ ফর্ম বসাবো। একটা হচ্ছে অফ দ্য টু পাবো, আর এটা হচ্ছে কি বোথ অফ দেম পাবো। অফ দ্য টু বোথ অফ দেম, আর এটা হচ্ছে কি যত তত। তাহলে আমি দেখাই, রাকিব ইজ দ্য দেশ অফ দ্য টু বয়েজ। দেখো টু বয়েজ তুমি যখন দেখতে পেয়েছো, তুমি কি দিবা? গুড দিবা, বেটার দিবা,
গুড আর দিবা, বেস্ট দিবা। তো তুমি আমাকে বলো, রাকিব, অনেক স্টুডেন্টই হচ্ছে এটা না জানলে কি করবে, রাকিব ইজ দ্য বেস্ট দিয়ে দিবে। তাহলে বেস্ট প্রথমেই হবে না, গুড আর তো হবেই না, গুড তো হবে না, তাহলে কি হবে, রাকিব ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ, অফ দ্য টু বয়েজ। ক্লিয়ার? অফ দ্য টু বয়েজ। এবার দেখো, দ্য ডেশ ইউ রিড, দ্য ডেশ ইউ লার্ন, আমরা জানি দাঁড়ের পরে কি বসে, বেস্ট বসে, মানে কি সুপারলেটিভ ফর্ম বসে, বাট দুইটা ক্ষেত্রে বসে না। একটা হলো যত তত, তুমি যখন কি সাপেক্ষ সর্বনাম পাচ্ছ, অথবা তুমি অফ দ্য টু বা বোথ অফ দেম পাচ্ছ। তাহলে দেখো, দ্য ডেশ ইউ রিড, তুমি যত পড়বে, দ্য ডেশ ইউ লার্ন, তুমি তত শিখবে। তো দ্য মোস্ট হবে, মোস্ট না, হবে না। মোর, মোস্ট না, হবে না। দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। তারপরে অ্যান্সার নাম্বার সি। এক নাম্বার হচ্ছে কি অ্যান্সার নাম্বার সি, এটা এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে অ্যান্সার সি। ওকে এভরিওয়ান, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ভেরি গুড, তোমরা আজকে খুব লক্ষ্মী বাচ্চার মতো সবাই ক্লাস করতেছো, খুবই ভালো। তোমরা এইভাবে করো, বুঝছো? তোমরা দেখো আমার ক্লাস থেকে, তুমি আমার ক্লাসে যে নোট পাবা, সেই নোট থেকে তুমি কমন পাবা। এটা আমি লিখে দিব, লিখে দিব, ঠিক আছে? এটা ওপেন চ্যালেঞ্জ ফর এভরিওয়ান, ওপেন চ্যালেঞ্জ এটা আমার। তুমি ক্লাস পরীক্ষা দিয়ে এসে আমাকে বলে, ভাই আপনার এই নোট ক্লাস, ভাই আপনার নোট ক্লাস থেকে কমন পাই নাই। 2004 আগে আমার বই ছিল না রে ভাই, আমার বই ছিল না, ক্লাস থেকে পোলাপান চান্স পাইতো। বিকজ কেন জানো, আমি বই নিয়ে তো বেশি কথা বলতাম, আমি বলতাম তোমার যেটা ভালো লাগে সেটা করো, বাট ক্লাস যা করাবো সেটা তুমি শেষ করো, এন্ড ওখান থেকে কমন পেতো, সেটা আমার কনফিডেন্স। এবার দেখো, শি ইজ দ্য ডেশ, বোথ অফ দেম, তুমি যখন বোথ অফ দেম পাচ্ছ, তাহলে তুমি কি দিবা বলো তো? বোথ অফ দেম তুমি কি দিবা? তো বোথ অফ দেম পেয়েছো, শি ইজ দ্য বেটার, শি ইজ দ্য বেটার। এখন বলো, তুমি কি এখানে আটকাবা? আটকাবা না। কেননা তোমাকে আমি দেখিয়ে দিয়েছি। মজার একটা বিষয় হচ্ছে কি জানো, কোয়েশ্চেন এবার দেখো কিভাবে আসছে, এবার দেখো কোয়েশ্চেন কিভাবে আসছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। The first one, who is the best of the two boys? Who is the best among these boys? Who is the best among the three boys? Who is the best boy of this group? এটার অ্যান্সার তোমরা করো। এক নাম্বার অ্যান্সার করো। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এখানে কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি বিইউপি এফবিএস এবং বিইউপি এফএএস এফএএস এরও কোয়েশ্চেন আছে। সো আমি জাস্ট যেহেতু ঢাকা ইউনিভার্সিটি বিইউপিটা দিয়েছি, অন্যান্য ইউনিভার্সিটিতে এসেছে আসে না এমন না, বাট আমি রিসার্চটা ওখানে করি নাই। আমি জানি কেউ যদি ভালোভাবে, ভাই বিশ্বাস করো, তুমি যদি ভালোভাবে, এই যে বিইউপির জন্য পড়াচ্ছি না প্রতি বছর আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট চান্স পায়, বাট আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ডেডিকেটেড ব্যাচ কখনোই করি না। ফার্স্টে করেছিলাম যখন একটা মেয়ে চান্স পাইছে, 251তম হয়েছে, সো তাকে অনেক ভালোভাবে গাইডলাইন দিয়েছি, বাট তার ভিতর এমন একটা ভাব দেখছি যে ভাই ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে তার যেন পা এদিক ওদিক মানে আকার মাটিতে নামতেছে না। ভাবলাম ঠিক আছে, এই জনরাটা বাদ দিয়ে দিই, আমার দরকার নেই, আমি এই বিউপি নিয়ে পড়াই, সেখান থেকে যাদের হবে। তারপর অনেক মানুষের হয়েছে, বাট আমি স্টিল এখানে পড়াচ্ছি, বাট আমারটাকে তোমার সব জায়গায় হয়ে যাবে, ঢাকা ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী বলো, এভরিওয়্যার হয়ে যাবে। ওকে, সো দেখো, হু ইজ দ্য বেস্ট বয়েজ, অথবা হু ইজ দ্য বেস্ট অ্যামং দিস বয়েজ, হু ইজ দ্য বেস্ট অ্যামং থ্রি বয়েজ। এক নাম্বারটা কি হবে বলো তো? এক নাম্বারটা এ হবে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তোমরা পারতেছো। দেখো, টু বয়েজ বলেছে, তাহলে হি ইজ দ্য বেস্ট হবে না, হু ইজ দ্য বেস্ট হবে না, হু ইজ দ্য বেটার হবে, হু ইজ দ্য বেটার হবে। এই যে দেখছো তুমি পারতেছো, এটাই হচ্ছে মেইন গেম। বাট দেখো, যে জানবে না, যে বিষয়টা জানবে না, সে কিন্তু বেস্ট বেস্ট বেস্ট, মাথাটা উলে গেল। এবার তো আমি পারবো না, একটা ধুম করে ধরো কি করবে, দিস গ্রুপ বা দিস বয়েজ এর ভিতরে তাকায় দিবে, সে বুঝবে না বিষয়টা, দ্যাটস ওয়াই সে তাকায় দিবে। আর কি করবে, বিউপিতে 0.50 মাইনাস খেয়ে সে উড়ে যাবে, এই কনফিডেন্স শেষ। ওকে, তার মানে তোমরা আর ভুল করবে না। এবার চলো আমরা নেক্সটে যাচ্ছি। দ্য গ্রেটার দ্য ডিমান্ডস ডেশ দ্য প্রাইস। এটা তো খুবই সহজ, তোমাকে তো মানে এমনি কোয়েশ্চেন আসছে বিউপিতে, এখন আমি কি করবো, এমনি উঠে দিচ্ছি। আমি যদিও এটা দিতাম না, কিন্তু ওরা কি দিচ্ছে বিউপি, তো তুমি তো এমনি পারবা। দুই নাম্বারটা এমনি পারবা, আই হোপ এমনি পারবা। দুই নাম্বারটা বলো। তার মানে হচ্ছে কি, তোমরা যারা এখনো ভর্তি হচ্ছ বা ভর্তি হবে আমাদের ব্যাচে, নো ওয়ারিজ, তোমরা এখনো ভর্তি হয়ে ক্লাস শুরু করো। বিকজ আমাদের এই যে 3 তারিখ থেকে 3 তারিখ 4 তারিখ 5 তারিখ 6 তারিখ টানা ক্লাস চলবে, শেষ করে আগস্টের 25 তারিখে ছোট্ট একটা ব্রেক দিব, তারপর আগস্টের 25 তারিখে হচ্ছে আমাদের সব ক্লাস শুরু হবে। অ্যান্ড গুড নিউজ হচ্ছে, ইংলিশ ফার্স্ট পেপারের কিন্তু এবার শীট পেয়ে যাচ্ছ, যদিও অনলাইন কপি পাবা, বাট ইংলিশ ফার্স্ট পেপারের উপর শীট ইনশাআল্লাহ পাবা। আমি 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 অতটুকু ট্রাই করতেছি, মানে আমি চাচ্ছি পরবর্তী ব্যাচ সামথিং মানে ব্লাস্ট হোক। ওকে, দুই নাম্বার কি দিয়েছো, দ্য গ্রেটার। ওকে গুড, তার মানে এখানে দা নাই, দা হায়ার। প্রথমে হায়ার দেখে অ্যান্সার করো না। আরেকটা কথা মনে রাখবা, তোমরা যখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, 1 2 3 4 চারটা অপশন থাকে, তুমি ধরো হায়ার দেখে এই দাগে দিলাম, ও হো শিট, এটা তো ডি হবে, এটা হবে না। এবার তুমি এখানে ধরো ডি দাগাইছো,
এখন তুমি ডি দাগাইছো, তোমার কি হবে জানো, এটা পুরোটাই ক্যান্সেল, বিকজ কোনো অ্যান্সার শিট এরকম ফোটা ফোটা করা যাবে না, কতটুকু ভরা যাবে না। মানে তুমি যদি 10% ভরে ফেলো বা 5% ভরে ফেলো, তাহলে কিন্তু তোমার ওই বৃত্তটা কিন্তু মেশিন আর নিবে না। দ্যাটস ওয়াই সবসময় এইভাবে করবা। এটা কিন্তু ক্লাসে তোমাদেরকে বলে দেওয়ার কথা, টিচাররা বারবার করে বলে দিবে তোমাদেরকে, এবং দেখবা যে ইনস্ট্রাকশনে দেখে দেওয়া হবে এরকম 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 এরকম, এগুলো হবে না, হবে না। তার মানে কি তুমি একটু ভেবে চিন্তে অ্যান্সার করো, বিকজ আমার বিউপি এক্সামে এমন হয়েছিল, মানে বিউপিতে আমার এমসিকিউ অনেক সংখ্যক না হলে আমি বিউপিতে আমার হইতোই না, বুঝছো। মানে আমার না হওয়ারই সম্ভাবনা ছিল। আমার ছিল এরকম 60, 61, হ্যাঁ, 62, 63, মানে আমি টানা পারতেছিলাম। তা আমি করছি কি জানো, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, আমি 61টা এখানে তাকাইছি, 62টা এখানে তাকাইছি, 63টা এখানে তাকাইছি, মানে আমি শিওর এগুলো পারি। আমি এরকম 67 পর্যন্ত চলে গেছি। তার মানে দেখো আমার ওখানে 60, এখানে মানে প্রায় 8টা এমসিকিউ পারা জিনিস এক গেল এবং মাইনাস মার্কিং। তার মানে আমি কতগুলো মাইনাস খেয়ে গেছি, বুঝতে পারতেছো। মানে আমি ওখানে 8 গেল, 8-এর জন্য 0.25 করে 4, 12 মার্কস শেষ হয়ে গেছে আমার, মানে 12 মার্কস। তুমি বুঝতে পারতেছো, আমার অনেকগুলো এমসিকিউ হওয়ার ফলে আমার হচ্ছে এটা হয়েছে। ভাই আমি গেছিলাম, মানে আমার বিউপিতে আমার হইতোই না, সত্যি কথা বলো। যদিও তারপরে অনেক জায়গায় আলহামদুলিল্লাহ হয়েছে, 3rd হয়েছি না 9th হয়েছি, 21তম হয়েছে, ভুলে গেছি ম্যারিট সব, 59, 68, হোয়াট এভার দ্যাট ইজ। তাহলে তোমরা এই ভুলগুলো করবা না, আমি আশা করি খুব ভালোভাবে তোমরা এটাকে করতে পারবা। ওকে, এবার দেখো 3rd নাম্বার অ্যান্সারটা করো। এই যে বিউপি এফবিএস এর কোয়েশ্চেন, বিউপি এফবিএস, এটা অ্যান্সার করো তো তোমরা এভরিওয়ান। আই হোপ তোমরা এটা পারবা। রাসেল ইজ দ্য স্মলার ড্যাশ টু বয়েজ। দেখো তোমার একটা কোয়েশ্চেন, একটা সিস্টেম, বাট দেখো তোমাকে কি করছে, প্রিপোজিশন দিয়ে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে। বাট এটা কিন্তু প্রিপোজিশনের না, এটা কিন্তু প্রিপোজিশনেরই না, এটা কিন্তু ওই জায়গা থেকে আসছে। তোমাকে জাস্ট একটু মাথাটা, মানে বিউপি কোয়েশ্চেনটি এরকম করে, বুঝছো। ওকে, গুড। আচ্ছা এটা কি হবে, রাসেল ইজ দ্য স্মলার ড্যাশ। যারা যারা কি করবে জানো, 9, এখন তোমার কোনো ফ্রেন্ড টেন্ডকে তুমি এটা দিও, 99%, রাসেল ইজ দ্য স্মলার দেন ভাই, এটা তো সবাই জানি আমরা, স্মলার দেন, বেটার দেন, আই এম বেটার দেন। এই যে দেখো, দেনের পরে কি বসে এটা তোমার মনে রাখতে হবে। দেনের পরে কি বসে, আমি তোমাদের প্রোনাউনের ক্লাস দেখাইছি, দেনের পরে তুমি গ্রামাটিক্যালি সবসময় কি বসাবা, সাবজেক্টিভ ফর্ম বসাবা। তো তুমি কিন্তু কথা বলবে না হি ইজ দেন বেটার মি, এরকম কতক্ষণ বলতে পারবা, হি ইজ বেটার দেন মি, এটা কিন্তু বলতে পারবে না, এটা ইনফর্মাল। তুমি আমি কথা বলতে পারি, বাট গ্রামার এটা হবে না। গ্রামারে কি হবে, হি ইজ বেটার দেন আই। তোমাদেরকে প্রোনাউনও দেখা দিচ্ছি, এত কিছু দেখালে হবে, এত মার্কস কমন করলে তো হবে না। দেখো হি ইজ বেটার দেন আই হবে, ঠিক আছে। আবার দেখো তুমি কিন্তু ভুল করিও না, তাহলে ম্যাক্সিমাম কি করবে, স্মলার দেন দিয়ে দিবে, বাট না এটা হবে না, বিকজ কি হবে, স্মলার অফ দ্য টু বয়েজ। 5টা কোশ্চেন, 5টা অপশন থাকে এফবিএস এ, এন্ড এফবিএস এর কোশ্চেন বিওপি। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, রাইট। শোনো আমি বিউপির রিজন কি জানো, আমার হচ্ছে কি অন্যান্য ইউনিভার্সিটিতে আমি মানে আমি গিয়েছি, আমার ফ্রেন্ডস থেকে শুরু করে এনভায়রনমেন্ট, চিন্তা ভাবনা সবকিছু না আমার ভালো লাগে না। মানে একটা ক্লিনলিনেস থাকতে হয়, একটা ফ্রেশ স্মার্ট ওয়েদার আমি খুব ডিজার্ভ করি, আর আমার জন্য বিউপি ছিল, ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তুমি বিউপিতে কখন ঘুরে যেও, তারপর অন্য ইউনিভার্সিটি ঘুরতে যেও, তুমি বুঝতে পারবা ডিফারেন্সটা কোথায়। ওকে, আর আমি 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 এটাকে খুব ডিজার্ভ করি, এবং আমি এটাই জন্যই হচ্ছে আসা। সো কখনো ইউনিভার্সিটি দিয়ে হচ্ছে আমার কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। বিউপিতে না হলে যে আমি কিছু মানে আমি এখন যেখানে আছি বা আমি যা করতেছি বা এটাকে আমি করতে পারতাম না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। আমি ন্যাশনালে পড়াশোনা করলে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, বিকজ নলেজ যদি তোমার থাকে, ইউ হ্যাভ পাওয়ার, দ্যাটস ইট। ঠিক আছে, আমাকে যদি কেউ কোয়েশ্চেন করে যে তুমি হচ্ছে এটা কেন করতে চাই, আসো তুমি আমাকে কোয়েশ্চেন করো, আসো। আমি যদি এখানে যোগ্য না থাকি, তুমি আমাকে সরে যেতে পারো, বাট যোগ্য থাকলে তুমি কিছু বলতে পারবে না। আমি এরকম প্ল্যান করছি যে এডমিশনের সময় যদি চান্স না হয় কোথাও, আমি ন্যাশনালে পড়াশোনা করবো, আমি এইভাবে এইভাবে নিজের স্কিলগুলো গড়বো, এইভাবে করবো, দেন হচ্ছে আমি বিগ ব্লাস্ট করবো, দ্যাটস ইট। এত নেগেটিভ চিন্তা ভাবনা করি না, কোনো ইনস্টিটিউশন দিয়ে আমি কখনো চিন্তা ভাবনা করি না। সো ঠিক আছে, ইনস্টিটিউশন তোমাকে কখনো প্রাইড যেন না করে, তুমি ইনস্টিটিউশনকে প্রাইড করবা, দ্যাটস ইট। ইনস্টিটিউশনাল প্রাইড যে করে সে হচ্ছে মূর্খ, তার নলেজ কম, প্রাইড বেশি। বাট তুমি ইনস্টিটিউশনাল প্রাইড কোনোদিন করবে না, যেখানে যাও না করো, ঢাকা ইউনিভার্সিটি পড়ো, যেখানে পড়ো, ঢাকা ইউনিভার্সিটি, বিউপি, যেখানে পড়ো। ধরো তোমার সামনে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি ছেলে আছে, নো, ইনস্টিটিউশনাল প্রাইড না। তোমাকে দিয়ে যেদিন ইনস্টিটিউশন প্রাইড করবে, সেটা হলো তোমার মানে সার্থক, বা তুমি একজন রিয়েল স্টুডেন্ট, আদারওয়াইজ কিছু না তুমি। ঠিক আছে, এবার চলো দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা বলো তোমরা কি হবে। ওকে, এক্সামে আসছিল তখন পারো নাই। ওকে, ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা বলো, দিস ইজ দ্য ওয়াইজেস্ট প্ল্যান
of the two. This is the wiser plan of the two. This is the wisher plan. এটা তো হবে না, তোমার এই দুটো আমি তোমাকে কেটে দিলাম, উইশার দিয়ে বাদ। এবার তুমি দুটো থেকে চুজ মানে চয়েস করো। দা দেখছো, ওয়াইজেস্ট দিও না, দিবা এই যে অফ দ্য টু দেখতে পাইছো, তাহলে তুমি কি দিবা? এটাও কিন্তু একটা কোয়েশ্চেন, মানে এগুলো সব প্রিভিয়াস এর কোয়েশ্চেন। ওকে, ওকে, ডান, গুড। এবার বলো, আচ্ছা এটা হচ্ছে যদিও আউট অফ দ্য টপিক, বাট আমি তোমাকে দেখাচ্ছি, রেজাল্ট উইল বি পাবলিশড দেশ, এই টপিকের না। আমি হঠাৎ করে যাচ্ছি, মানে এটা করতেছিলাম মতো হঠাৎ করে না, আমার মনে পড়তেছিল নেক্সট ফ্রাইডে তোমাদের ক্লাস নেবো না, মানে গতকাল রাতে কটা বাজে, 3টা না 2টার সময় আমি তোমাদেরকে কি নোটিফিকেশন দিয়েছি যে আমি ক্লাসে আসবো। কেন আমি হঠাৎ করে মনে নেক্সট ফ্রাইডে, আচ্ছা নেক্সট ফ্রাইডে, এরা তো এটা জানে না যে আমরা সবসময় কি জানি, তুমি ডে এর আগে এগুলো কি দাও, তুমি অন দাও, হ্যাঁ অন মানডে বা সামথিং ইউজ, তুমি এরকম কিছু দাও, তাই না? কিন্তু তোমরা তো জানো না, যদি কখনো মানে ডে বা এইসবের আগে তুমি ইয়ার এগুলোর আগে কখন তুমি দেখো কি নেক্সট কোনো ওয়ার্ড দেখো, তাহলে এখানে কোনো ধরনের প্রিপোজিশন বসাবা না, অন, অ্যাট, ইন কিছু বসবে না, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। রেজাল্ট উইল বি পাবলিশড, তুমি দেখছো মান্থ দেখতে পেয়েছো, ইন বাদ নেক্সট মান্থ যেখানে আছে সেটাই বসে দেবা, নেক্সট আর ওইটা শেষ, তাহলে এটা হবে কি নেক্সট মান্থ। যখন নেক্সট দেখতে পাবা কোনো প্রিপোজিশন বসাবা না। দেখো আই হ্যাভ অ্যানাদার মিটিং উইথ লুনা ফ্রাইডে, এখন দেখো ম্যাক্সিমাম কিন্তু আমরা জানি তোমার কিন্তু এটাকে এখানে প্রিপোজিশন বসাই দিবা, কিন্তু না, এখানে তুমি প্রিপোজিশন বসাবা না, এখানে তুমি কি বসাবা না, বিকজ তুমি নেক্সট যখন জানো যে তো নেক্সট অনলি নেক্সটই বসবে, কোনো প্রিপোজিশন বসবে না, তাহলে হয় কি হবে নেক্সট ফ্রাইডে, 6 নাম্বার নেক্সট ফ্রাইডে। আজকে ক্লাস থেকে তুমি কমন পাবা ভাই, বুঝছো, কমন তুমি পাবাই, এবং তোমার লক্ষ্মী বাচ্চার মতো ক্লাস করতেছে সবাই, খুব ভালো লাগতেছে আমার। কি রে, এটা কি হলো? এই যে তোমাকে বলি কিছু কিছু রিসেন্ট কেন কনসিস্টেন্ট সেটার প্রমাণ আমি তোমাকে দেখাচ্ছি। এই যে ওনাকে আগে না বলি, এখন তোমাকে আগে ওনার কথা বলি, না এনার কথা বলি। ইনি হচ্ছে সিরিয়ার সিম্বল, মনে রাখবা, সিরিয়ার নতুন সিম্বল হয়েছে, প্রতীক হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজ থেকে 6 মাস পরে গুরুত্বপূর্ণ, বিকজ নতুন এটা হচ্ছে কি তোমার গোল্ডেন ইগল, ঠিক আছে, গোল্ডেন ইগল, তার মানে হচ্ছে সিরিয়ার যে নতুন প্রতীক হয়েছে সেটা হচ্ছে কি গোল্ডেন ইগল, এবং তোমাদেরকে পিকচার সহ দেখা দিয়েছি যেন তোমাদের পরীক্ষার হলে ভুল না হয়, মনে থাকে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমেরিকান পার্টি কে তৈরি করছে বলো তো? এলন মার্কস কি করেছে? আমেরিকান পার্টি তৈরি করছে। ভাই তুমি বলো, এই রিসেন্ট তুমি যদি আজ থেকে 1 বছর পরেও যাও, বিভিন্ন পরীক্ষাতে এখনো আসবে, সামনেও আসবে, বিকজ এগুলো হচ্ছে কনসিস্টেন্ট। এই জন্য হচ্ছে কি কিছু কিছু রিসেন্ট আমি তোমাকে, এই জন্য আগস্টের আমাদের রিসেন্ট পিডিএফ ভার্সনটা তোমাদেরকে আমি দিব, এই জন্য যে তোমরা যেন ভুল না করো। তার মানে কি এই দুটো আমাদের ডান। এবার তোমাকে আমি দেখাবো হচ্ছে এ সম্পর্কে তোমরা কি জানো এভরিওয়ান। আমি একটু পানি খেয়ে আসতেছি, তোমরা একটু বলো তো এই সম্পর্কে তোমরা কি জানো? ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস অফিস অফ দ্য হাই কমিশনার, এই সম্পর্কে তুমি কি জানো এভরিওয়ান? খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এর জন্য অনেক সংগ্রাম হচ্ছে বাংলাদেশে এখন। ইহা একটা সংস্থা, তোফাজ্জেল এটা হবে না, এইভাবে বললে হবে না, এই সংস্থা বললে হবে না, এটা জানতে হবে এটা কি, এটা জানতে হবে। আচ্ছা তোমাদের জানতে হবে। আচ্ছা তোমাকে শুনছো যে ইউএনএইচসিআর নামে একটা, যে ইউনাইটেড নেশনের একটা হচ্ছে তোমার রিফিউজি দিয়ে একটা আছে সংস্থা, ঠিক এটা হচ্ছে মানবাধিকার সংস্থা, এটা হচ্ছে OHCHR। আচ্ছা তোমরা কি জানো এই যে রিসেন্ট কিছু হুজুর, কিছু মানুষ তারা সংগ্রাম করতেছে, তারা মিছিল করতেছে যে জাতিসংঘের কোনো অঙ্গ সংগঠনের বাংলাদেশে কি হেডকোয়ার্টার, বা বাংলাদেশ হেডকোয়ার্টার না, মানে কোনো ধরনের অঙ্গ সংস্থা বাংলাদেশে আসতে পারবে না, মানে তাদেরকে বাংলাদেশে স্থান দিতে পারবে না। এরকম তুমি দেখছো যে এই যে মানে অনেকগুলো পলিটিক্যাল পার্টিরা করতেছিল, মানে ঝামেলা করতেছিল, কেন জানো? এটা হচ্ছে কি একটা মানবাধিকার সংস্থা, মানবাধিকার। এবার তোমাকে পুরো ইতিহাসটা আমি বলি। এটা হচ্ছে একটা মানবাধিকার সংস্থা। এটা হচ্ছে এটা কত সালে হয়েছে এটা আমার খুব সম্ভবত মাথায় আসতেছে 93 সালের দিকে খুব সম্ভবত, বাট আমি এটা জানি যে এটা 20 আগস্ট হয়েছে, এটা দুটো জানি।
20 আগস্ট, হ্যাঁ 20 আগস্ট, বাট সালটা আমি মনে নাই, 1993, খুব সম্ভবত 93। এটা তুমি একটু দেখে নিও, ঠিক আছে? 1993 হইতে পারে, হটিবার। দেখো OACHR, এটার তোমার হচ্ছে জেনেভাতে হচ্ছে, এটা কি তোমার জেনেভা, জেনেভা, জেনেভা সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড, SWIT, সুইট, হ্যাঁ জেনেভা সুইজারল্যান্ডে হচ্ছে কি তোমার, সুইজারল্যান্ডে হচ্ছে এটা কি তোমার হেডকোয়ার্টার, তোমাকে দিলাম জেনেভা সুইজারল্যান্ডে হচ্ছে এটা হেডকোয়ার্টার, খুবই গুরুত্বপূর্ণ, বিকজ বর্তমানে এটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। তো বর্তমানে হচ্ছে অলরেডি চুক্তি হয়ে গেছে, চুক্তি বলতে কি তোমার সাইনিং হয়ে গেছে এবং এটা পাঠিয়ে দিয়েছে তাদের হেডকোয়ার্টারে। বাংলাদেশ এটা আনার রিজন হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এখন অব্দি বাংলাদেশে যে কতগুলো ঘটনা হয়েছে সবগুলো সঠিক তদন্ত ওরা করতে পারবে এবং সেটা হচ্ছে কি একটা আউটপুট তারা বের করবে, কেননা বিশ্বজুড়ে এই OACHR মানবাধিকার নিয়ে অনেক কাজ করতেছে এবং দ্যাটস ওয়াই তাদেরকে বাংলাদেশে আনার প্ল্যান করতেছে। কিন্তু তোমার কোয়েশ্চেন হচ্ছে কেন বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের হুজুর সম্প্রদায় বা বাংলাদেশের একদল মানুষ কেন এটাকে না বলতেছে? দেখো আমরা জানি যে বাংলাদেশ এরকম অনেকগুলো এজেন্ডা তৈরি করে, যেমন এই বলতেছে মানবাধিকারের কথা, আরেকজন বলতেছে আরেকটা কিছুর কথা, এরকম অনেকগুলো কথা বলে বলে অনেক সংস্থা কিন্তু বাংলাদেশে আসছে, আসার পরে কিছু জানো, বাংলাদেশে আসার পরে তোমার যেটাকে বলা হয় ওই যে ছেলে ছেলে, মেয়ে মেয়ে, আমি ওয়ার্ডগুলো না বলি, সো হয়তো ধরো লেসবিয়ান এটাকে প্রচার করতেছে, গে এটাকে প্রচার করতেছে, হোয়াট এভার আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এই যে এটা করতেছে এটা কিন্তু এটাকে ধর্মীয় ভাবে বা আমাদের দেশের কৃষ্টি কালচার বা আমাদের দেশের যেভাবে চলতেছে এটার সাথে কিন্তু পুরোটাই বিপরীত। তো এই ধরনের যেই অঙ্গ সংগঠনগুলো দেশে আসতেছে এটা কিন্তু গত আগে কতগুলো বছরই আমরা দেখেছি এই জিনিসগুলোকে কি করতেছে তোমার প্রায়োরিটি দিচ্ছে। যেমন বিভিন্ন ধরনের তোমার যখন সার্কুলার হয় সেখানে লিখে রাখে, একটা অপশন লিখে রাখে যে তুমি যদি মানে এই যে হয় না কিছু মানুষ মেয়ে থেকে ছেলের মতো ভাবছে, এটা বেশিরভাগ মেয়েরা করে না, ছেলেরা করে, ছেলে হয়ে মেয়েদের মতো করে আচরণ করে, হ্যাঁ নিজের ইচ্ছাতে জেন্ডার পরিবর্তন করে, এদের জন্য কিন্তু একটা অপশন ওরা রাখে। তো এই যে একটা চর্চা, এই চর্চার ভয়ে বর্তমানে এটা নিয়ে হচ্ছে কি একটা তোমার স্ট্রাইক হয়েছে যে কোনো ধরনের অঙ্গ সংগঠন বাংলাদেশে না আসুক। বাট বর্তমান সরকার বা আমাদের যারা চিন্তা ভাবনা করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে চিন্তা ভাবনা করে তারা ভেবেছিল যে হ্যাঁ এটা আনার রিজন হচ্ছে আমাদের দেশে তো অনেক কাজই হয়েছে এই যে জুলাই থেকে শুরু করে এবং অনেক কাজ হচ্ছে যেটা মানবাধিকার লঙ্ঘন। আমরা জানি যে হচ্ছে এক একটা মানুষকে নিয়ে আয়নাঘর থেকে শুরু করে কত কিছু করেছে, এগুলো সবই মানবাধিকার লঙ্ঘন। এটার জন্য সুষ্ঠু তদন্ত থেকে শুরু করে সবকিছুর জন্য যেই সংস্থা কাজ করে সেটা হচ্ছে OACHR, যেটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে। এই জন্য এটাকে আনার চিন্তা ভাবনা করতেছে। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বা হুজুর সম্প্রদায় বা যারা ধর্মীয় সম্প্রদায় তারা কেন এটা না করতেছে বলতো? বিকজ এরকম কি অনেক আজে বাজে জিনিসগুলো লেসবিয়ান থেকে শুরু করে গে থেকে শুরু করে এরকম অনেক ধরনের জিনিসগুলো কি করতেছে তারা চর্চা করতেছে এবং এটা যদি কোনোভাবে বাংলাদেশে কৃষ্টি কালচারে বেড়ে যায় তাহলে দেশের অবকাঠামোতে অনেক সমস্যা দেখা দিবে, কারণ বাংলাদেশে এই ধরনের সিস্টেম নেই। বিকজ আমরা যদিও সেকুলার বলা হয় বাংলাদেশ, বাট বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি ইসলাম। সো এই জন্য এই কথাটা বলা হয়েছে। তো এই OACHR থেকে তোমার কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখন যদিও এটা রিসেন্ট তোমার কাছে মনে হয়, বাট এটা তোমার কনসিস্টেন্ট একটা জিকে হিসেবে তোমার থাকবে। এই জন্য আমি তোমাদেরকে বলি সবসময় মাথা খোলা রেখে পড়তে হবে। আমি জানি তোমাদের মাথা খোলা রাখাটা সম্ভব না, বিকজ তোমরা একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমার ভয় পাচ্ছ কিভাবে কি করবা, কখন কি হবে, চান্স হবে কি হবে না, বাট ট্রাস্ট মি বা বিশ্বাস করো তোমাকে আমি যা যা বলতেছি তুমি একটু পড়ো, চান্স হয়ে যাবে। চান্স পেতে অনেক কিচ্ছু লাগে না। তুমি যদি ফার্স্ট পেপারটা ভালোভাবে পড়ো তোমার এফএডাবলএস চান্স হয়ে যাবে। তুমি সেকেন্ড পেপারটা ভালোভাবে পড়ো, বিরোচন ভোক্যাবটা ভালোভাবে পড়ো, রিচান ভালোভাবে পড়ো, এফডাবলএস চান্স হয়ে যাবে। এফবিএস তুমি ভালোভাবে ভোকাবুলারিটা কি কাকে, জিআরইর অ্যান্টোনিমস গুলো তুমি ভালোভাবে পড়ো, ব্যারন্সটা তুমি ভালোভাবে পড়ো। এই দুটো শেষ হয়ে গেলে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো তুমি পড়ো, দ্যাটস ইট। আর তুমি হচ্ছে ওখানে ই করো, গ্রামার তো তোমাকে দেখাবোই, আর হচ্ছে তুমি ম্যাথটা ভালোভাবে করো। ম্যাথের জন্য আমি আমার ব্যাচে এখন 3জন টিচার রাখছি, এবং তোমাদের এখানে আরো যোগ হচ্ছে বিউপি বিবিএ জেনারেল জাহাঙ্গীরনগর আইবিএ টিচারও জয়েন হচ্ছে। তার মানে হচ্ছে ম্যাথের জন্য আমি একটা হাই লেভেলের একটা কি প্যানেল রাখতেছি তোমাদের জন্য, যেন তোমাদের ম্যাথে আমি বলছি যে ম্যাথ ওদের জন্য যেন মার্কসটা একদম মানে পিক লেভেলের মার্কস। আমি চাই তোমাদের এখান থেকে সবাই বিবিএ জেন পাও, আমি এটা যাবো এবং হাই লেভেলে তোমাদের ম্যাথের এখানে ইনস্ট্রাকশন দেওয়া হবে এবং তুমি ইংলিশটাকে ভোক্যাবটাকে পড়ো, এফবিএস তোমার হয়ে যাবে। এফবিএস এর যেই তোমার রিসেন্ট আমাদের রিসেন্ট পক্ষ থেকে তুমি কমন পেয়ে যাবা, বা আমার ক্লাসগুলো করলে তুমি কমন পড়ে যাবা, আমাদের জিকে ক্লাস করলে কমন পড়ে যাবা। সো বেসিক খুবই সহজ, চান্স পাওয়া খুব সহজ। তুমি যদি একটু চিন্তা করো, এখন তোমরা চিন্তা করতে পারো না বিদেই তো আমার কাছে আসছো, আমি তোমাকে আমার ব্যাচে কেন আসছো যে ভাইয়া আমি গাইডলাইনে থাকতে চাই, কোনটা পড়বো কোনটা পড়বো না এটা আমি বুঝতে চাই। দ্যাটস ওয়াই দেন আমি তোমাকে ওই গাইডলাইনটা দিচ্ছি, তুমি যদি একটু পড়ো ট্রাস্ট মি তুমি হতাশ হবা না। আমি তোমাকে আগের থেকে আমি আর বারবার করে বলছি
যে গত বছর আমার এত মানুষ চান্স পেয়েছে বিকজ তারা খুব ডেডিকেটেড ছিল, এর আগের বছর আরো বেশি ডেডিকেটেড ছিল। আমি কিন্তু আগে কি অল্প সংখ্যক মানুষ পড়াতাম, আমি 15,000 টাকা নিতাম, নিয়ে অল্প মানুষ পড়াতাম, এখান থেকে মানুষ চান্স পেত। বাট এবছর আমি ফি কমিয়ে দিয়েছি, কেন? সবাই আমাকে ধরছে যে ভাই আমি পড়তে চাই, দ্যাটস ওয়াই। বাট ইট ডাজন্ট মিন তুমি অনেক মানুষ হয়ে গেছে বলে বা অনেক মানুষ ভর্তি হচ্ছে বলে তুমি ফাঁকিবাজি করবা, অল্প টাকা ভর্তি হচ্ছে, অল্প টাকা তোমাদের কাছে বেশি হতে পারে। আমি ট্রাস্ট মি, আমি এত কম টাকা কখনই পড়ানি, এটা আমার হচ্ছে এই টিচিং লাইফের একটা রেকর্ড, সবচেয়ে কম নিচ্ছি এবছর। সো আমি বলবো কম টাকাই তুমি পড়তেছো, বিকজ তুমি যা পাচ্ছ, তুমি নিজেকে প্রশ্ন করো, যারা আমার আইলেট ব্যাচে ভর্তি হয়েছো প্রথম থেকে, যে টাকায় ভর্তি হয়েছো, তুমি আমাকে তো নিজেরাই তোমরা নক করছো যে ভাইয়া হ্যাঁ আসলে অনেক টাকা হওয়ার কথা ছিল, বিকজ যে এলিমেন্টস গুলো আপনি দিচ্ছেন বা যে ক্লাসগুলো দিচ্ছেন তোমরা বলছো, আমি বলবো না, তোমরা নিজেরাই বলো, যদি আমার কথা মিথ্যা হয় তোমরা এখানে কমেন্ট করে বলতে পারো। বিকজ আমি তোমাকে বলেছি, তুমি যদি কম টাকায় ভর্তি হয়ে নিজেকে একটু এদিক ওদিক করে ফেলো ভাই, বিশ্বাস করো আগস্ট আমি তোমাকে অ্যাড করবো না। এবং আগস্ট মাস থেকে তোমাদের জাস্ট দেখাশোনার জন্য আমি একজনকে রাখবো, যে দেখবে যে তুমি কি অ্যাক্টিভ আছো কিনা, ক্লাসের তোমার যে কমেন্টগুলো করতেছো না, এটা মনিটরের জন্য একজন থাকবে। তোমরা যদি ক্লাস ঠিকঠাক ভাবে না করো, তুমি যদি ঠিকঠাক ক্লাস না করো, ভালোভাবে পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষা এখন যেভাবে হচ্ছে সেভাবে হবে না, আমাদের নিজস্ব একটা কিছু হবে। সো সবকিছু আমি এইভাবে করতেছি কিসের জন্য? তোমার এসবের জন্য না, তুমি মানে গায়ে হাওয়া লাগে বেড়াচ্ছ তো তার জন্য না, কিন্তু তুমি কমপ্লিটলি ভালোভাবে পড়াশোনা করবা অ্যান্ড তুমি ভালো করবা, এটা আমি ওপেন চ্যালেঞ্জ করবো। তুমি ঠিকঠাক ভাবে যদি পড়ো তোমার মিস হবে না। তোমাদের ভোকাবের সমস্যা, ভোকাবুলারি বইটা আসতেছে, গ্রামারের জন্য যে বইটা যখন আসবে তোমাকে আমি চ্যালেঞ্জ করবো, তুমি বাংলাদেশের সকল গ্রামার বই থেকে ওটাকে বেস্ট বলতে বাধ্য হবা, বিকজ আমি ওইভাবে এটাকে সেট আপ করতেছি। তোমার ওইর উপর আপনার ক্লাসও আমি রাখতেছি, তো তোমার সমস্যাটা কি? চান্স না পাবা কেন? মানে চান্স না পাওয়ার রিজনটা কি? রিজন একটাই, সেটা তুমি সিরিয়াস না। তুমি যদি সিরিয়াস না থাকো, ব্যাচ থেকে তুমি রিমুভ হয়ে যাবা। কয়েকদিন আগে দেখছো একটু এদিক ওদিক ছেলে পেলে পাইছি, আমি রিমুভ করে দিছি। সো আমার বিষয়টা হচ্ছে আমি ভালো ডিসেন্ট মানুষ চাই, এবং যে খুব ডেডিকেটেড থাকবে। এখানে আসছো কি তুমি ডেডিকেশন দিয়ে পড়াশোনা করার জন্য, ফান করার জন্য না, মজা করার জন্য না। সো বেস্ট অফ লাক টু ইউ অল। আজকে বাই ফর টুডে এতটুকুই ছিল তোমাদের জন্য, এতটুকুই বলতে কম ছিল না, আর কিছু নাই যদিও, যতটুকুই ছিল তোমাদের। আই হোপ সবকিছু তোমাদের মাথায় আছে, বা তোমরা হচ্ছে সুন্দরভাবে এই জিনিসগুলোকে মাথায় নিবা, এবং আমার জন্য দোয়া করবা। তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইলো আমার। যারা যারা ব্যাচে ভর্তি হতে চাও বা হয়েছো, টেনশন করো না, আমাদের হচ্ছে এই যে সামনে শুরু হচ্ছে, আর এখন যেটা আমাদের 3 তারিখ থেকে ক্লাস আবার শুরু হচ্ছে, যে এই 3 তারিখে আমাদের জিকে, 4 তারিখে জিকে, 5 তারিখে ইংলিশ, 6 তারিখে ইংলিশ, তারপর হচ্ছে আবার কি বাংলা ফার্স্ট পেপার, মানে আমাদের কন্টিনিউয়াসলি ক্লাস হতে থাকবে। 2 তারিখে, সরি 2 তারিখে বাংলা ক্লাস। সো আমাদের ক্লাস হতে থাকবে। সো এভরিওয়ান, টাটা।